অনেক রকমেরই তো আচার খেয়েছেন, এইভাবে একবার আমড়ার আচার তৈরি করে দেখুন তো কতটা সুন্দর লাগে। আর এই আচারটা তৈরি করাও কিন্তু খুবই সহজ, আর কোনো রকম তেল ছাড়াই এই আচারটা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। আর এই আচারটা আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে দিতে পারেন। তো দেখুন এইভাবে একবার তৈরি করে দেখুন, খেতে অসাধারণ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমড়ার আচারটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা আমড়া নিয়ে নিলাম। তো এই আমড়াগুলোকে দেখুন এবারে আমি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। দেখুন এইবারে আমি আমড়াগুলো খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমি উপরে ভিডিও করতে পারছি না, তাই আমি নিচে গ্যাসে ভিডিও করব, মানে রান্নার ভিডিওগুলো। তো ছাদে তো বৃষ্টিতে সব ভিজে গেছে, ছাদে হবে না। দেখুন এইভাবে কেটে নেব। এইরকম দেখুন গা দিয়ে সরু সরু করে কাটবো। আমরা ঠিক আচারটা যেমন আমের ঝুড়ি আচার হয় সেই রকমই ঝুড়ি আচার হবে। মাঝখান থেকে একটু এইগুলো বাদ দিয়ে দেবো, হালকা করে বাদ দিয়ে দেবো, বেশি বাদ দেবো না। তো এইভাবে আমি সব আমড়াগুলোকে কেটে নেব। দেখুন এইভাবে আমি টুকরো টুকরো করে সরু সরু করে কেটে নিলাম। তো এইভাবে আমি সব আমড়াগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব আমড়াগুলো কাটা হয়ে গেছে। তো দেখুন এইভাবে ঠিক কেটে নিলাম। তো এইবারে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমড়াগুলো ধোয়ার জন্য দেখুন জল দিয়ে দিলাম আমড়ায়। আমি ভালো করে আমড়াগুলোকে ধুয়ে নেব। ভালো করে হাতে করে রগড়ে রগড়ে একটু ধুয়ে নেব। এইবারে দেখুন এই আমড়াতে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটাকে আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমড়াটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। তো ততক্ষণে আমি একটা আমড়ার আচারের মশলা করে নেব। দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে নিলাম মশলা করার জন্য। এখানে দেখুন 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম গোটা, 2টো মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবারে দেখুন মশলাগুলো ভেজে নেব। মশলাগুলোকে হালকা জ্বালানি দিয়ে ভাজতে হবে, তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে। দেখুন এখানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। দেখুন এই মশলাটা শিলনোড়াতে গরম থাকতে থাকতে গুঁড়িয়ে নিয়ে আসি, চলুন। দেখুন বন্ধুরা, এখানে আমি শিলনোড়া থেকে মশলাটা গুঁড়িয়ে নিয়ে চলে এলাম। তো এরকম আমি দেখুন একটু আদো আদো করে গুঁড়িয়ে নিয়েছি, খুব মিহি করে গুঁড়াইনি। এইবারে দেখুন আমড়াটা চিনিটা গলেছে নাকি দেখব। দেখুন আমড়া চিনি পুরো গলে গেছে। তো এইবারে চলুন কিভাবে করছি আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, এই আমড়াটা আমি কড়াতে দিয়ে দেব। তো দেখুন এই জলটা যে বেরিয়েছে, এই জলটা থেকেই আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। এই আমড়াতে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কালারটা হওয়ার জন্য, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। ব্যাস, এইবারে আমি নাড়চাড় করে একটু দেব, সব যাতে ভালোভাবে মিশে যায়। এবারে হালকা আঁচে এই আচারটাকে হতে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালারটা এসেছে। আর এই জলটাকে একটু শুকিয়ে নেব পুরো। এইবারে দেখুন যে ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম, এই গুঁড়িয়ে রাখা মশলাটাকে দিয়ে দেব। একটু নাড়চাড় করে দেব। দেখুন বন্ধুরা আচারটা হয়েই এসছে, আর একটু শুকনো শুকনো করব। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা আচারটা আমার এখানে হয়ে গেছে। তো এইবারে আমি নামিয়ে নেব। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, আচারটা পুরো লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা এখানে আমার আচারটা রেডি হয়ে গেছে। তো কতটা সুন্দর লাগছে দেখুন, আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হবে। তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন,
খেতে খুবই মজার হয় এই আচারটা। বন্ধুরা তৈরি হয়ে গেল আমড়ার আচার। তো এই আচার তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো রকম তেলও লাগে না আর খুব একটা ঝামেলাও নেই। তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন, রেখে রেখে খেতে পারবেন। তো একবার এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তো বন্ধুরা, আমড়ার আচারের রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।